চলেন একটা দুর্দান্ত মগজের সাথে আপনাদের পরিচয় করাই দিই। দুর্দান্ত মগজ বলতে মগজ ফ্রাই। এর জন্য আপনাদেরকে যাইতে হবে লালবাগ। যদি চিনে না থাকেন এই ভিডিওটা আপনার জন্য। আর সাথে থাকতেছে আমার সেই পছন্দের ছানা মাঠা মগজ। বিসমিল্লাহ। দোকানের পরিবেশ মাফ, 7 খুন মাফ। ও ওই যে ফুড ব্লগিং করে যে ওই ফিলটা আসতেছে। তো কিছুদিন আগে আমাদের যে আরেক ভাই আছে রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুড, তো ভাইয়ের পেজে একটা মগজ ভুনা দেখছি। সিরিয়াসলি মগজ ভুনা পার্সোনালি আমার খুব পছন্দের একটা জিনিস। তো সেই কারণে এখন চিন্তা করলাম, রাত হয়ে গেছে মানে কি 8টা 8:30 বাজে। চিন্তা করলাম যে এখন একটু মগজ ভুনা খেয়ে আসি। ওই মগজ ভুনাটাই আমাকে খাইতে হবে, তবে সেটার জন্য আমাকে এখন যাইতে হবে লালবাগ। তাহলে এই যে সাথে আমাদের আজকে আসল পুরুষ প্রবাসী পুরুষ দুজনেই আছে। চলেন যাই, লালবাগ থেকে ঘুরে আসি। লেটস গো। সত্য কথা বলতে আমি যদি চাই তাহলে খিলগাঁও থেকে কিন্তু আমার এই ভিডিও কিন্তু শেষ করে ফেলতে পারি, কারণ এত পরিমাণে এখানে অপশন আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে দোষ রাহান ভাইয়ের। রাহান ভাই এত সুন্দর একটা ছবি দিছে, আর ছবিতে কাবাবটা এত সুন্দর দেখা যাচ্ছিল যা দেখে আমার পক্ষে আর লোভ সামলানো সম্ভব না। তো খিলগাঁও থেকে এখন চলে আসছি, রাত বাজে 8:30 সামথিং, লালবাগ ছাতাওয়ালা মসজিদের সামনে। আর এই ছাতাওয়ালা মসজিদের সামনে দিয়ে এলাকাটা কি পরিমাণ জ্যাম থাকে সেটা অবশ্যই আপনাদের একটা ধারণা আছে। তা যাই হোক, বিষয় সেটা না, জ্যাম বড় কথা না, বড় কথা হচ্ছে মগজ খাইতে হবে। তো ছাতাওয়ালা মসজিদ পার করে সোজা রাস্তায় গিয়ে যে প্রথম চৌরাস্তাটা আসবে, সেই চৌরাস্তার হাতের বাম পাশে কোনাকুনি দেখবেন এই ওয়াফাস দোকানটা। ওয়াফাস বা ওফাস, এই ওফাস কাবাব ফোর্ট বা ওফাস শাহী মোরগ পোলাও, দুটেই সাইনবোর্ড তাদের, বাট একই দোকান। মানে এক কথায় এখানে কাবাবও পাওয়া যায়, পোলাও পাওয়া যায়। বিষয়টা তারা সাইনবোর্ড দিয়ে একদম ক্লিয়ার কাট করে দিল। তো যাই হোক, ওফাসের নিচতলাতেও বসার জায়গা আছে, আবার দোতলাতেও বসার জায়গা আছে। বসার জায়গাগুলো আমার কাছে বেশ ডিসেন্ট এবং টিপটপ লাগছে, এবং বাইরে তাদের খাবার দাবার প্রস্তুতি চলতেছিল। রুমালি রুটের কিছুক্ষণ ঘোরাঘুরি দেখলাম, তারপরে দেখলাম তাদের ওই বিরিয়ানি। তাদের কিন্তু 90 টাকার একটা সরিষার মোরগ পোলাও আছে, কিন্তু ওইটা শুধু লাঞ্চে দেয়। আর তাছাড়া তাদের কাবাব টাবাব রাত ভর আপনারা পাবেন, সমস্যা নাই। এই দোকানের নাম ওয়াফা কেন? ভাতিজার নাম? আচ্ছা, মানে এর দোকানের বয়স কত? দোকানের বয়স 60-65 বছর। 60-65 বছর? তো ভাতিজার নাম, ভাতিজার বয়স কি 60-65 বছর? ভাতিজার নাম তো ইদানিং দেওয়া হয়েছে। আচ্ছা, আগে ছিল মিরু মিয়া কাবাবের দোকান, এটার নাম ছিল। এরপরে বদলায় ওয়াফা হয়েছে। মিরু মিয়া কার নাম ছিল? নানা, বড় ভাইয়ের দাদা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে ওই দাদার থেকে যখন আপনার বড় ভাই নিছে, সে তার ছেলের নাম দিছে। ওকে। রেস্টুরেন্টটা দেখতে বেশ ভালোই, দেখতে খারাপ না, কিন্তু সমস্যাটা হয়েছে কি, কেমন জানি একটা বুটকা একটা গন্ধ, তাই না? মানে এটা হইতে পারে যে এই যে মানে আশেপাশের যত ডেকোরেশন যা আছে এগুলো হলো কাঠের, পুরান কাঠের। এখন সেটার কারণে ওই ড্যাম ফিলটা আর কি, তো ওই কারণে এটা হইতে পারে, আমি আন্দাজ করতেছি। বাট যে ওটা খুব একটা প্লেজেন্ট না। আপনাদের এখানে সব থেকে সুস্বাদু কি আছে? মানে এটাই চিকেন তান্দুরিটা নিতে পারেন, বিফ শিক কাবাবটা আছে, আচ্ছা, ব্রেন মশলা আছে, ব্রেন মশলা, হ্যাঁ, চিকেন তাওয়া চটপটা নিতে পারেন, একটু গ্রেভি থাকবে। তাদের আর একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে তাদের মশা ছিল দোকানে। তো আর সমস্যা নেই, তারা সাথে একটা ব্যাট দিয়ে দিছিল, ওইটা দিয়ে আমরা মশক নিধন অভিযানে নেমে গেছিলাম। আর এই হচ্ছে তাদের খাবার দাবার। এই হচ্ছে শিক, সেটা হচ্ছে 150 টাকা। তার সাথে নিয়েছিলাম রেশমি, এটা হচ্ছে 140 টাকা। আর এই হচ্ছে তাদের সেই বিখ্যাত বা জনপ্রিয় কিনা এখনো জানি না, বাট এটা হচ্ছে 150 টাকা। চেহারা দেখেই ভালো লেগে গেছে, মানে ওই কথা আছে না যে লাভ এট ফার্স্ট সাইট, ওই রকম পরিস্থিতি। আর এই পরোটাটা দাম ছিল মাত্র 10 টাকা। আর রুমালি রুটি, এটা একটু যে সাইজ একটু বড়, তো এর জন্য তারা এটার দাম নিয়েছিল 20 টাকা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার তো পছন্দ সব থেকে বেশি, আমার কাবাবের আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, সেটা হচ্ছে যে মগজটা। সো মগজটাই না আমি প্রথমেই খাবো, কারণ হচ্ছে মগজটা চেহারার ভিতরে সব থেকে বড় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে
এটাতে সাদা পাটটা বেশি, দ্যাট মিনস কষাতে কষাতে ভুনে ফেলায় নাই। এদিকে এই যে দেখেন, এই যে ভালো মগজ ভুনার একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে এইটা। সো যে আপনি মগজটা দেখতে পারবেন, কিছু কিছু জায়গায় আছে এটা উল্টাপাল্টা করে ফেলে। এই হলো মগজ, বিসমিল্লাহ। ওয়াও, দোকানের পরিবেশ মাফ, সাতক্ষণ মাফ। ও ওই যে ফুড ব্লগিং করে যে ওই ফিলটা আসতেছে। আমি আর একটা নিব মগজ কনফার্ম। এই যে অস্থির, সেরা 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 এবং সেরা একটা মগজ। রায়হান ভাই কিন্তু একটা থ্যাংক ইউ পায় আমার কাছে, তার পোস্ট দেখে এটা খাইতে ইচ্ছা করছে আমার। আপনারা যদি কখনো এখানে খাইতে আসেন, এদের এই মগজটা আপনার কাছে কেমন লাগবে আই ডোন্ট নো। ভালো লাগার কথা, খারাপ লাগার কোনো কারণ আমি দেখতেছি না এই মগজটাতে। অ্যাটলিস্ট ওয়ান অফ দি বেস্ট। ও ফাটাফাটি। এখন যেহেতু মগজ খাইছে, আমি জানি যে এটা স্বাদটা এখন সব ওভার পাওয়ার করবে সবগুলোর সাথে। তারপরেও আমার পছন্দটা হচ্ছে রেশমিটা, কিন্তু আমি এর জন্য আমি রেশমিটা পরে খাবো, আগে একটু শিকটা খাই। এই হচ্ছে এদের শিক, 150 টাকা। বিসমিল্লাহ। মানে ওই সেটা না যে একেবারে খাবেন ওই যে মগজের মতো আহ করে উঠবেন, সেরকম না, বাট ভেরি ডিসেন্ট। এটা আসলে একেবারে এই জিনিসটা যদি মানে আসার সাথে সাথে খাইতে হবে, এটা আর একটা বিষয়। ভিডিও করার জন্য আমি কিছু শর্টটুট নিছি, এই কারণে হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে, যে কারণে হালকা একটু জমে গেছে। তা না হলে এটাও বেশ ভালোই লাগতো, এখনো ভালোই লাগতেছে, খারাপ না, একেবারে খারাপ না। আর এখন আসেন রেশমি। এখন রেশমির বিষয়টা হচ্ছে কি, আমার কিন্তু রেশমি নিয়ে সবসময় এক্সপেকটেশনটা বেশি থাকে। কারণ রেশমি হচ্ছে সেই কাবাব যেটা আমি যে কোনো জায়গায় গেলে আমি এটা অর্ডার করি যদি থাকে মেনুতে। প্রথমেই বলি বেশ খানিকটা অসুখ না, ডিফারেন্ট স্বাদ, বাট না রেশমি আমার কাছে মজা লাগে নাই। মানে এটা জাস্ট হালকা একটা ট্যাঙ্গিনেস আসতেছে, তাছাড়া মানে এটার যে স্পেশাল কোনো স্বাদ। যেমন আমি ছোট করে একটু বলে দিই, আমি এই কাবাবিস্তানের মানে এই ধাঁচের দোকান না, ওটা তো অবভিয়াসলি অনেক নতুন দোকান। তো ওই দোকানের যে রেশমিটা আছে, ওই রেশমির সাথে যদি আমি একটু কম্পেয়ার করি, এটা আসলে আকাশ পাতাল তফাৎ, একেবারে আকাশ পাতাল তফাৎ। এখন হইতে পারে এটা অথেন্টিক, ওইটা একটু ফিউশন করা, তাহলে ভাই আমার ফিউশনটাই মজা লাগে। ওকে, মানে কোনো বাজে স্বাদ নাই, হয়ে যাচ্ছে, বাট রেশমির যেই ফ্লেভারটা আমার দরকার সেটা পাচ্ছি না। এগুলা এটা আমার পোষাবে না, আমি বুঝতে পারছি। আমার পোষাবে হচ্ছে এটা। একটু রুমালি রুটি দেখায় দেখি। হ্যাঁ ভাইয়া, আর একটা মগজ দিয়ে, আর একটা মগজ দিয়ে। এই যে এটা মানে বিষয় হচ্ছে এইটা হবে, এটার সাথে কোনো গল্প হবে না। ফাটাফাটি। আবার এরপরের থেকে কেউ যদি আমাকে বলে আমি মগজ খেতে চাই, আমি কোথায় যাব, আমি এক বাক্যে বলে দিব, জাস্ট মগজটার জন্য যদি যাইতে হয় কোথাও, তাহলে ও অফার্সে চলে যাও। তো আমি ওনাদেরকে বলছি কি যে ভাই আপনাদের এই মগজ টগজ খায়ে ওই আপনাদের রেশমি বলেন আর শিক বলেন, মানে সেই লেভেলের লাগতেছে না আর কি। তো আমাকে অন্য আর একটা কিছু একটা দেন যেটা খায় আমার কাছে ভালো লাগতে পারে। তো সে স্ট্রংলি রেকমেন্ড করলো, মানে যখন আমি অর্ডার করছি তখনও সে এই সেম জিনিসটা রেকমেন্ড করছিল, কিন্তু আমি নিছিলাম না। সেটা হচ্ছে তাদের এই চিকেন তন্দুরি। ওকে, চিকেন তন্দুরিটা দেখতে কিন্তু বেশ ভালো, এবং তাদের যে একটা মেরিনেশনের বা মশলার যে একটা ভালো একটা স্মেল বা ভালো একটা ঘ্রাণ আমি পাচ্ছি,
দেখা যাক, বড় একটা মাংসের টুকরা নিচ্ছি। এখানে একটা জিনিস, কালারটা বেশ ভাইব্রেন্ট। এখন ক্যামেরায় কালার কেমন আসতেছে আমি জানি না, বাট এটা এখানে মনে হচ্ছে না যে এরা কোনো কালার ইউজ করছে, এটা মনে হচ্ছে না আর কি, যতটুকু এটা মশলার পোড়া বোঝা যাচ্ছে। আবারও এটা ওয়ান অফ দ্য বেস্ট বা আমার লাইফে খাওয়া সেরা তান্দুরি তা না, বাট বেশ ভালো, বেশ ভালো। ওই যে ঝাল একটা ফ্লেভার আছে, বেশ ভালো একটা ঝাল আছে, মশলা একদম পরিমাণ মতো, প্লাস কোনো কালার ইউজ করে নাই, এটার জন্য 100% একটা থামস আপ। আর এই তো সাইজ টাইজ সবকিছু দিক দিয়ে বেশ ভালো, ঝালের একটা ভালো ধক আছে। এখন লালবাগে আসছি, আর এখান থেকে প্রখ্যাত কোনো পানীয় খায়া যাব না তা তো হইতে পারে না, তাই না? তো লোকজনের কাছ থেকে শুনতে শুনতে চলে গেলাম লালবাগ শাহী মসজিদের সামনে, এবং এখানে যাই আমরা আর একটা খোঁজ পাইলাম, সেটা হচ্ছে ছানা মাঠা। এই ছানা মাঠার যে পরিমাণ শাখা খুলছে, ওই ঢাকার চিপায় চাপায় এদের শাখা খোলা শুরু করে দিছে। মাশাল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, আরো খুলুক তারা। এবং আমি যে পরিমাণ তাদের এই ছানা মাঠা ঘরের ভিডিও করছি, তাতে কিছুদিন পরে মানুষজন আমাকে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করে ফেলবে। আসলে কিছু করার নাই। আর তারপরেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন আর যাই বলেন, আজ পর্যন্ত তারা আমাকে ওই এক গ্লাস ছানা বা মাঠা ওই ফাও খাওয়াইতে পারে নাই। ইনশাল্লাহ পারেও নেই, পারবেও না, আলহামদুলিল্লাহ। তবে যাই বলেন, 50 টাকার এই ছানা মাঠা ছিল দুর্দান্ত। যে ওর ভিডিও করে যে ওরা ঘিরে ধরেছে, এর আগের দিন রয়্যাল নিয়ে খারাপ কথা বলছিল, এই যে এলাকার মানুষজন ওকে ঘিরে ধরছে। জি, ভাইও ঘিরে ধরছে, দুই পাশের থেকে দুই ভাই ঘিরে ধরছে। তো খাওয়া দাওয়া করে তো চলে আসছি, ওয়াফা থেকেও খাইছি, ছানা মাঠাও খাইছি। এখন এই দুই ভদ্রলোকের কাছে একটু শুনি, তারপর আমারটা বলতেছি। আচ্ছা, প্রথমে তুই বল কেমন লাগছে? মগজ ফ্রাইটা আমার কাছে অস্থির লাগছে, আর চিকেন তান্দুরিটা ভালো লাগছে, আর বাকিগুলা ভালো লাগে না। রেস্টুরেন্টটাকে রেটিং দিতে চাস 10-এর ভিতরে, সব খাবার মিলায়ে তুই কত দিবি? 6 অথবা 7। রেশমি ভালো লাগে না আমার কাছে। মগজ যে এত ভালো লাগছে তা না। আমি বিসমিল্লাহর মগজ এর চেয়ে বেস্ট আমার কাছে যেটা মানে নাজিরা বাজারে বিসমিল্লাহ। হ্যাঁ, নাজিরা মানে আমার কাছে যেটা মনে হয়েছে নাজিরা বাজার বিসমিল্লাহ বেস্ট। তান্দুরিটা ভালো ছিল। লাস্টে যে রয়্যালে খাইলাম, ফার মোর বেটার ফ্রম রয়্যাল। মানে আমার কাছে রয়্যালের চেয়ে ওটা বেটার। তান্দুরি মগজ আমার কাছে শিক কিন্তু এত খারাপ লাগে না, যেমন ইমনের কাছে শিক ভালো লাগে না, আমার কাছে শিক কিন্তু ভালোই লাগছে। টোটাল দিতে গেলে তোমার 5 দিব। 5 দিবি না, কারণ হচ্ছে আমার দুইটা খাবার ভালো লাগে না, দুইটা ভালো লাগছে, তো হিসাব করলে তো 5ই আসে। আচ্ছা, বাট স্পেশালি যদি কেউ আমার কাছে মনে হচ্ছে চিকেন তান্দুরি খাইতে যায়, তাইলে এটা বেস্ট। হ্যাঁ, যেতে পারে। মগজের জন্য যে যাইতে পারে না তা কিন্তু না। মগজ আমার কাছে যে মানে খারাপ লাগছে সেটা না, বিসমিল্লাহর যে মগজটা আমার কাছে ভালো লাগছে ওইটার মতো ভালো লাগে। এখন আমার কাছে বাস্তব বলতে গেলে ওদের যে অন্য 3টা কাবাব খাইছি আমি, সেখানে চিকেন তান্দুরিটা মোটামুটি চলে। শিক আর রেশমি আমি হয়তো ওইখানে গেলে আর কখনো অর্ডার নাও করতে পারি, বা অর্ডার করবো না জেনুইনলি। বাট ওয়ান অফ দ্য বেস্ট মগজ আমার কাছে মনে হয়েছে। শুধুমাত্র মগজের জন্যই 10-এর ভিতরে যদি আমি বলি, ধরেন 6 যদি বলি, তাহলে ওই 6ই পাইছে হচ্ছে মগজ, আর 1-1.5 আরেকটু বেশি পাবে, মানে 7.5। ওইটা হচ্ছে ওদের ওই চিকেন তান্দুরির জন্য। সো টোটাল আমি 10-এ 7.5 দিব। বাট যদি শুধু মগজের কথা বলি 10-এ 10। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানায়েন, আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানাতে পারেন। আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।